গত ২৮ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে যুদ্ধের দামামা বাজালেন, তখন থেকে বিশ্ব রাজনীতির মঞ্চে এক প্রলয়ঙ্কারী চিত্রনাট্য তৈরি হতে শুরু করেছে। ট্রাম্পের এই পোড়ামাটি কূটনীতি তেহরানকে এমন এক দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরিস্থিতি দাঁড় করিয়েছে, যেখানে তাদের সামনে আত্মরক্ষার শেষ পথ হিসেবে কেবল একটিই বিকল্প খোলা আছে: পারমাণবিক ঢাল। মার্কিন গোয়েন্দা সংস্থা ও জাতিসংঘের পরিদর্শকেরা একমত, এতদিন ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা ছিল না, কিন্তু বর্তমানের এই উস্কানি সহ হামলা ও অস্তিত্বের সংকট তেহরানের দীর্ঘদিনের কৌশলগত ধৈর্যকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে ইরানের উপর যে চাপ প্রয়োগ করা হচ্ছে তা আদতে দেশটিকে পারমাণবিক বোমা অর্জনের দিকে দ্রুত প্ররোচিত করছে। ট্রাম্পের আগ্রাসনের প্রথম দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করা হয় এবং তার নিহত হওয়ার খবর এই সংকটে এক অভাবনীয় ও ভয়ঙ্কর মোড় এনেছে। এতদিন ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমাবদ্ধ রাখার পেছনে সবচেয়ে বড় রক্ষা কবচ ছিল খামেনির দেওয়া সেই ঐতিহাসিক ধর্মীয় ফতোয়া, যা পারমাণবিক অস্ত্র নির্মাণকে নিষিদ্ধ করেছিল। তার মহাপ্রয়াণের পর সেই ফতোয়া এখন গুরুত্বহীন, যা তেহরানের কট্টরপন্থী জেনারেলদের পারমাণবিক বোমা তৈরির পথে সবুজ সংকেত দিচ্ছে। ট্রাম্পের ধ্বংসাত্মক হুমকি মূলত একটি বিপরীতমুখী ফলাফল বয়ে আনছে। তিনি ইরানকে ধ্বংস করতে গিয়ে দেশটিকে বিশ্বের অন্যতম বিপজ্জনক পারমাণবিক শক্তি হওয়ার দিকে ঠেলে দিচ্ছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কৌশলবিদরা মনে করছেন, বিমান হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দিলেই সংকটের সমাধান হবে। এটি একটি চরম কৌশলগত ভুল। বোমা মেরে অবকাঠামো ধ্বংস করা গেলেও দশকের পর দশক ধরে অর্জিত পারমাণবিক জ্ঞান ও অভিজ্ঞতা মুছে ফেলা অসম্ভব। ইরানের বিজ্ঞানী ও সামরিক বাহিনী এখন আর কেবল তাদের ভৌগোলিক অবকাঠামোর উপর নির্ভরশীল নয়। মিনার স্কুলের গণহত্যা এবং ওয়াশিংটনের ধারাবাহিক কূটনৈতিক বিশ্বাসঘাতকতা ইরানিদের মনে যে গভীর ক্ষত তৈরি করেছে, তা কোনো সামরিক হামলা দিয়ে মোছা যাবে না। তেহরান আজ নিজের পায়ে দাঁড়াতে না পারলেও বিদেশের বাজার থেকে প্রযুক্তি কিনে নিতে সক্ষম। সামরিক হামলা হয়তো কর্মসূচিকে সাময়িকভাবে পিছিয়ে দিতে পারে, কিন্তু যে জেদ ও জ্ঞান ইরানিরা অর্জন করেছে, তার কোনো স্থায়ী সামরিক সমাধান নেই। আগামী সোমবার নিউ ইয়র্কে যখন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সম্মেলন শুরু হতে যাচ্ছে, তখন বিশ্ব রাজনীতির আকাশ এক গভীর অন্ধকারের চাদরে ঢাকা। কয়েক দশকের অস্ত্র নিয়ন্ত্রণ কূটনীতি আজ ব্যর্থ। আমরা কি তবে এমন এক নতুন বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করছি, যেখানে কূটনীতি কিংবা আন্তর্জাতিক আইনের কোনো স্থান নেই, বরং কেবল পারমাণবিক পেশিশক্তিই হবে টিকে থাকার একমাত্র শেষ কথা?